আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ইন্টারেস্টিং। কারণ আজকের ভিডিওতে আমি এমন ৩টি টুলস শেয়ার করব আপনাদের সাথে, যেই ৩টি টুলসের ব্যবহার করার মাধ্যমে আপনি যদি একজন মাইক্রো স্টকার হন, আপনি যদি অ্যাডোবি স্টক, ফ্রিপিক, শাটার স্টক ইত্যাদি মার্কেট প্লেসগুলোতে কাজ করেন, তাহলে এই টুলগুলো প্রতিদিনই আপনার অনেক অনেক কাজে লাগবে। তার মধ্যে প্রথম টুলটি হচ্ছে আপনি আপনার ইমেজগুলোকে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে আপস্কেল করবেন, আমরা সেটা দেখাবো। দ্বিতীয় টুলে দেখাবো কীভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিনই অসংখ্য পরিমাণ ইমেজ আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, সেটা দেখাবো। এবং থার্ড হচ্ছে যেইটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি জরুরি, অর্থাৎ মাইক্রোস্টকে কাজ করতে গেলে আমাদের যে মেটাডাটাগুলো জেনারেট করতে হয়, আপনি কিভাবে মেটাডাটা ফ্রিতে আপনি জেনারেট করতে পারবেন এবং আপনার ভেক্টর ফাইল বা আপনার পিএনজি, জিপিজি যে কোনো ধরনের ফাইলকে আপনি মার্কেট প্লেসে মেটাডাটা করে আপলোড করবেন, সেই জিনিসটা আমরা আজকের ভিডিওতে শেয়ার করব। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। শুরুতেই আমি ember.pixcraftai.com আসলাম। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমাদের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা খুব সহজে এক ক্লিকে এই ওয়েবসাইটে আসতে পারবেন। সো এম্বার এটা হচ্ছে পিক্সক্রাফট এআই এর একটি এআই আপস্কেলার, যেটা দিয়ে আপনি ফ্রিতে আনলিমিটেড ইমেজ আপস্কেল করতে পারবেন, কোনো ধরনের হ্যাসেল ছাড়া, কোনো ধরনের ঝামেলা ছাড়া। সো আপস্কেল কীভাবে করবেন আমরা প্রথমে সেটা দেখব, এরপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখব এবং লাস্টে আমরা মেটাডাটা জেনারেশনটা দেখব। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ বাটন আছে, এখানে ক্লিক করে আমার এই আপস্কেলারটাকে আমি ডাউনলোড করে ফেলতে পারি। আবার এখানেও ডাউনলোড বাটন আছে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেও এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবং আপনি একটু নিচের দিকে আসলে এই এম্বার আপস্কেলারের যেই বিফোর আফটারের যে প্রিভিউগুলো রয়েছে, আপনি সেখান থেকে একটা আইডিয়া নিতে পারেন যে এটা কী পরিমাণ ভালো আপস্কেল করতে পারে। অ্যান্ড নিচের দিকে আসলে আপনি এখানে যে মডেলগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন। অ্যান্ড লাস্ট ওয়ান এটার যে ভেতরের প্রিভিউ আছে সেটাও দেখতে পাচ্ছেন। সো এখানে এই বিষয়গুলো উল্লেখ করা রয়েছে। সো আমাদের এখানে ডাউনলোড হওয়ার পর আমরা এটাকে ইনস্টল করে ফেলবো। ফাইনালি আমাদের এআই আপস্কেলারটি ডাউনলোড হয়ে গেছে। আমরা এখানে এম্বার আপস্কেলার সেটআপে এখানে ক্লিক করলে আমাদের এই ফাইলটি আমরা এখন ইনস্টল করতে পারবো। সো আপনার যদি এখানে ডোন্ট প্রোটেকশনের জন্য কোনো নোটিফিকেশন আছে, আপনারা এখান থেকে রান এনিওয়ে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে আপনারা এটাকে ইনস্টল করে ফেলবেন। সো আমার এখানে এটার অপশন চলে এসেছে সেটআপের, এখান থেকে আমি অনলি ফর মি ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করলে আমার এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। সো ডেস্কটপ অ্যাপস হিসেবে আপনি যখন এটা ব্যবহার করে আপস্কেল করবেন, আপনার আপস্কেলটা অনেক দ্রুত হবে এবং অনেক ভালোভাবে আপনার কাজ করবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপস্কেল হওয়ার আগে আপনাকে আপলোড করার যে প্রসেসটা, আপলোড করাটাও সহজ হবে এবং ডাউনলোড হওয়ার কোনো ঝামেলা নেই। এটা সরাসরি আপনি যে ফোল্ডার সিলেক্ট করে দেবেন সেখানেই কিন্তু সেভ হবে। ওকে, আমাদের আপস্কেলার ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে রান এম্বার আপস্কেলার সিলেক্ট করে জাস্ট ফিনিশে যদি ক্লিক করি, এটা আমার অটোমেটিক আপস্কেলারটা ওপেন হয়ে যাবে অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আপস্কেলার কিন্তু ওপেন হয়ে গিয়েছে। অ্যান্ড আমি যদি এটাকে একটু জুম করি এবং এটার যে ফুল স্ক্রিন করার পর এটার যে ফিচারগুলো আছে সেটা নিয়ে আপনার সাথে একটু কথা বলি। সো এখানে এটা এটাকে ওপেন করার পরেই আপনি এখানে দেখতে পারবেন এখানে ব্যাচ আপস্কেল নামে অপশন রয়েছে এবং আপনারা এখানে সিঙ্গেল ইমেজের পাশাপাশি ব্যাচ ইমেজ আপস্কেল করতে পারবেন। অর্থাৎ একটা ফোল্ডারের ভেতরে যদি আপনার একাধিক ইমেজ থাকে সেগুলোকে কিন্তু আপনি আপস্কেল করতে পারবেন খুব সহজে। সো আপনি যদি এখান থেকে ব্যাচ আপস্কেলটা ওপেন করে দেন, অন করে দেন, তাহলে এখানে আপনাকে দেখাবে ব্যাচ লিমিট হচ্ছে 100 ইমেজেস, মানে একসাথে আপনি 100টা ইমেজ আপলোড করতে পারবেন এবং আপস্কেল করতে পারবেন। ওই 100টা শেষ হয়ে গেলে কিন্তু আপনি আবার 100টা ইমেজ আপস্কেল করতে পারবেন। এইভাবে আপলোড করে করে আপস্কেল করাটা খুব ইজি একটা ব্যাপার। অ্যান্ড এখানে আমরা ব্যাচ ইমেজ আপস্কেল করব। সো ব্যাচ ইমেজটা আমরা সিলেক্ট করে দিতে পারি। আপনি যদি সিঙ্গেল করেন সিঙ্গেলটা সিলেক্ট করে দেবেন। এরপরে আমরা এখানে কিছু মডেল টায়ার দেখতে পাচ্ছি। মডেল টায়ারে যদি আমি ক্লিক করি, এখানে ইলাস্ট্রেশন মডেল আছে, ইলাস্ট্রেশন প্রো মডেল আছে, স্ট্যান্ডার্ড আছে, শার্প, তারপরে রিয়েলিস্টিক ফটো, পোর্ট্রেট মুড, এরপরে লাইট, বিভিন্ন মডেল এখানে সিলেক্ট করা রয়েছে। সো আপনার এখান থেকে যখন যে মডেল দরকার আপনি সেটা ইউজ করতে পারেন। আমরা রেকমেন্ড করছি আপনি ইলাস্ট্রেশন প্রো ইউজ করবেন এবং আমরা ইলাস্ট্রেশন প্রো ব্যবহার করেই আজকে আপনাদেরকে বেশ কিছু ইমেজের আপস্কেল করে দেখাবো এবং কতটা কোয়ালিটিফুল হতে পারে সেটা আপনাদেরকে ইনশিওর করব। সো আমি এখান থেকে ইলাস্ট্রেশন প্রোই সিলেক্ট রাখলাম অ্যান্ড এখান থেকে আমাদের যে ডিনয়েস স্ট্রেঞ্জ আছে এটাকে আমরা স্ট্রং করে রাখতে পারি। এবং এখন আমার এখানে কাজ হচ্ছে এই জায়গায় আমরা ইমেজ আপলোড করব। আমার যে 100টা ইমেজ আছে বা আমি যে ইমেজগুলো আপস্কেল করতে চাই সেগুলো এখানে আপলোড করতে হবে। সো আমার এখনও ইমেজ ক্রিয়েট করা হয়নি। ইমেজ ক্রিয়েট করার জন্য আমি ব্যবহার করতে চাই আইডিওগ্রাম। আমি এখানে আইডিওগ্রাম লিখে সার্চ করি অ্যান্ড আইডিওগ্রাম এখান থেকে আমরা ফ্রি আইডিওগ্রামই ব্যবহার করছি। আমি এখান থেকে জাস্ট লগ ইন করবো অ্যান্ড এখান থেকে লগ ইন কন্টিনিউ উইথ গুগল দিলাম। এরপরে আমরা এখান থেকে জাস্ট আমার অ্যাকাউন্টটাকে, জিমেইলটাকে সিলেক্ট করে দিলে এটা লগ ইন হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, লগ ইন প্রসেস কমপ্লিট হওয়ার পরে এখানে আমার নামের কথা বলছে, আমি জাস্ট এটাকেও কন্টিনিউ করে দিলাম অ্যান্ড কন্টিনিউ করে দেওয়ার পরে আমাদের মোটামুটি এখানে বেশ কিছু ব্রিফ আসছে। সো আমরা এখান থেকে ওয়ার্ক সিলেক্ট করে দিলাম অ্যান্ড এই কয়েকটা বিষয় আমরা জাস্ট সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম। এগুলো আপনারা স্কিপও করতে পারেন, জাস্ট স্কিপ করার অপশন এখানে নাই। সো যে কোনো
বিষয় সিলেক্ট করে দিতে পারেন। অ্যান্ড এখানে আমি যেহেতু ফ্রি ব্যবহার করছি, গেট স্টার্টেড ফর ফ্রি, আমি ক্লিক করে দিলাম গেট স্টার্টেড। এই জায়গায় আমার যে প্রম্পট রয়েছে সেই প্রম্পটটি এখানে লিখতে হবে এবং সাবমিট করলে আমার এখানে ইমেজ ক্রিয়েট হয়ে যাবে। আইডিওগ্রামের বিশেষ কিছু সুবিধা আছে, যার কারণে মাইক্রোস্টকারদের জন্য আইডিওগ্রাম ইউজ করাটা অনেক বেশি হেল্পফুল একটা ব্যাপার। সো আমি এখন যেটা করব, এখানে কিছু ইমেজ জেনারেট করব, তার জন্য আমি বেশ কিছু প্রম্পট এখানে রেডি করে রেখেছি। সো আমি এই প্রম্পটগুলো একটু ব্যবহার করব। জাস্ট আমি এখান থেকে পিরিয়ড ক্যাট আছে, আমি এটা কপি করে নিলাম অ্যান্ড এখানে আপলোড করলাম। এখানে লেখার পরে এখান থেকে আমরা মডেলটা সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ আইডিওগ্রামে আপনি কোন মডেল দিয়ে ইমেজ জেনারেট করবেন সেই মডেলটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আমরা লেটেস্ট যে মডেলটি রয়েছে 4.0 এটা সিলেক্ট করে দিলাম এবং একটা প্রম্পটে কয়টা ইমেজ জেনারেট হবে সেটা ডিফল্টভাবে এখানে সিলেক্টেড থাকে। অ্যান্ড এখানে রেন্ডার স্পিড কেমন থাকবে, সো আপনি যদি ফাস্টার করতে চান তাহলে টার্বো মোডটা সিলেক্ট করে রাখবেন, এতে করে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ইমেজগুলো ক্রিয়েট হবে। আবার আপনি যদি কোয়ালিটি বা ডিফল্টভাবে করতেন, যত কোয়ালিটির দিকে যাবেন ততই কিন্তু এটা স্লোতে কাজ করবে এবং এটা মোর ডিটেল আরও গভীরভাবে আরও সুন্দরভাবে আপনার ডিজাইনগুলোকে ক্রিয়েট করবে। সো আমি এখান থেকে টার্বো মোড দিয়ে দিলাম জাস্ট। নেক্সটে অ্যাসপেক্ট রেশিও দিব আমরা, এখান থেকে অনেক মোড আছে, পোর্ট্রেট মোড পাবেন, ল্যান্ডস্কেপ পাবেন। এখানকার আপনি যে অ্যাসপেক্ট রেশিওর ফিচারগুলো এটা আমার কাছে দারুণ লাগে, কারণ এখানে এত সুন্দরভাবে সবগুলো আমাদের রেশিও অ্যাড করা আছে যে আপনি চাইলেই যে কোনোটা আপনি কিন্তু সিলেক্ট করে আপনি ইমেজ জেনারেট করতে পারছেন। সো আমরা জনপ্রিয় যে রেশিও আছে 16:9 এটাকে আমি সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে আমি জাস্ট ফাঁকা জায়গায় ক্লিক করে দেবো। সো আমার এখানে রেশিও এবং মডেল সিলেক্ট করা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি যদি সাবমিট করে দিই, আমার এখানে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। সো এটা ক্রিয়েট হতে থাকুক, আমি আরেকটা প্রম্পটকে কপি করব। জাস্ট এখানে স্পেস অ্যাস্ট্রোনট আছে, আমি এটাকেও কপি করতে পারি, বা উইজার্ড ওল আছে, আমি এটাকেও কপি করতে পারি। জাস্ট আমি আরেকটা প্রম্পট এখানে নিয়ে এসে পেস্ট করলাম অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দিব। অ্যান্ড এখান থেকে আমি আরেকটা প্রম্পট কপি করতে পারি অ্যান্ড দেন আমি এই জায়গায় Ctrl+V দিয়ে আগেরটা চেঞ্জ করে এটাকে পেস্ট করে দিলাম। সো আমার এখানে ইমেজ ক্রিয়েট হচ্ছে। ইমেজ ক্রিয়েট হওয়ার পরে আমরা ইমেজগুলোকে ডাউনলোড করে নিব। সবগুলো ডাউনলোড করব না, যেহেতু আমাদের অল্প কিছু ডিজাইন জাস্ট কম্প্যারিজনটা করে দেখালেই হয়ে যাবে। সো এখান থেকে ইমেজ খুব দ্রুত ক্রিয়েট হয়ে যায়। সো আমরা এখান থেকে অলরেডি ক্রিয়েট হচ্ছে, আমি তারপরে এখান থেকে ভিউ ইন ক্রিয়েশনস এখানে যদি ক্লিক করি, দেখতে দেখতে আমাদের সবগুলো ডিজাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি যদি কয়েকটা ডিজাইন ওপেন করি, জাস্ট এটা আমাদের ডিজাইন, আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড বাটন পাচ্ছেন, আর যদি আপনি ব্যাকে আসেন আলাদাভাবে ডাউনলোড করতে চান সেটাও কিন্তু পারবেন, ঠিক আছে। জাস্ট আপনি এখান থেকে মানে এটার উপরে ক্লিক মানে মাউস রাখলেই আপনি এখানে ডাউনলোড অপশন পাচ্ছেন। আবার যেগুলো ডাউনলোড করতে চান সেগুলো আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন, একসাথে সিলেক্ট করে ফেলতে পারেন অ্যান্ড সিলেক্ট করলে আপনার সেই ডিজাইনগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো আমি এখান থেকে সবগুলো না নিয়ে জাস্ট কয়েকটা ডিজাইন নিব, সবগুলো আমাদের দরকার নেই। আমি জাস্ট এখান থেকে দুইটা নিলাম অ্যান্ড এইটার আমি সিঙ্গেল ওয়ান একটা নিতে পারি, এটাও নিতে পারি। অ্যান্ড আমি ডাউনলোডে যদি ক্লিক করি, এখানে বলছে যে এইভাবে ডাউনলোড করতে গেলে আমাকে আপগ্রেড করতে হবে। সো ওকে, আমরা সিলেক্ট করবো না, আমরা ডিসিলেক্ট অবস্থাতেই আমরা ডাউনলোড করে ফেলবো, কোনো সমস্যা নেই। ডিসিলেক্ট অবস্থাতে ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে আমি এটাকে ডাউনলোড করলাম, এটাকে ডাউনলোড করলাম, এটাকে ডাউনলোড করলাম অ্যান্ড এখান থেকে এটাকে ডাউনলোড করলাম। আমি কয়েকটা ইমেজ ডাউনলোড করে ফেললাম অ্যান্ড এই কয়টা ইমেজকে আমি জাস্ট আপস্কেল করবো। এবার আপস্কেল করার জন্য আমি প্রথমে এই কয়টা ইমেজকে সিলেক্ট করে ফেললাম অ্যান্ড এই কয়টাকে আমি আলাদা একটা ফোল্ডারে নিব। আমার ওই ইমেজগুলোকে আমি একটা আলাদা ফোল্ডারের ভেতরে নিয়েছি, যেখানে আমি ফোল্ডারটার নাম দিয়েছি 109 এবং এখানে এই ফোল্ডারের ভেতরে আবার আরেকটা ফোল্ডার আমি ক্রিয়েট করে রেখেছি 108 নামে। এই ফোল্ডারের ভেতরে আমি আমার আপ স্কেল করা ইমেজগুলোকে সেভ করব। সো এইটা করার জন্য আমি এখন যে কাজটি করব, আমার যে এমবার আপ স্কেলার আছে, আপ স্কেলারটি ওপেন করব এবং এখানে আমি ব্যাচ আপ স্কেলটাকে অন করে দিয়ে এই জায়গায় যদি ক্লিক করি অ্যান্ড আমার যে ইমেজগুলোকে আমি আপ স্কেল করতে চাই, জাস্ট সেই ফোল্ডারটার ভেতরে যাব এবং সব কয়টা ইমেজ আমি সিলেক্ট করে দেবো একসাথে অ্যান্ড এখানে ওপেন করে দিলে আমার সবগুলো ইমেজ কিন্তু একসাথে আপলোড হয়ে যাবে। অ্যান্ড আপলোড হওয়ার পরে আপনি সেম এখান থেকে মডেল সিলেক্ট করবেন, যে কোনো মডেল সিলেক্ট করতে পারেন। যেহেতু আমাদের এটা ইলাস্ট্রেশন টাইপের ডিজাইন, আমি এখান থেকে ইলাস্ট্রেশন প্রোটা সিলেক্ট করলাম, এখান থেকে রেজাল্ট অনেক বেটার আসবে। অ্যান্ড এখান থেকে আমাদের যেই অপশনগুলো রয়েছে এগুলো ডিফল্ট রাখতে পারি এবং আমার যে ফোল্ডারে সেভ করতে চাই চেঞ্জ থেকে আমি জাস্ট আমার এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলাম। অ্যান্ড এখানে আরও কিছু অ্যাডভান্স দুইটা অপশন রয়েছে, যেমন কাস্টম ডাইমেনশন। আপনারা যারা মাইক্রোস্টকে কাজ করেন চাইলে এখান থেকে আপনাদের নিজেদের মতো করে কাস্টম ডাইমেনশন সেট আপ করতে পারবেন এবং সেই অনুযায়ী এটা কিন্তু সেই রেশিওতে আপ স্কেল হয়ে যাবে। আবার যদি আপনি অ্যাডজাস্টমেন্ট করতে চান কোনো কিছু, যে আপনি এটার ব্রাইটনেস কমাবেন বাড়াবেন, কন্ট্রাস্ট বাড়াবেন, স্যাচুরেশন বাড়াবেন, শার্পনেস কমাবেন বাড়াবেন, এরপরে ওয়ার্মথ যে ভাইব আছে সেগুলো বাড়াবেন কমাবেন, সেটাও কিন্তু এখান থেকে পারবেন। সো এডিটিংয়ের কাজটাও কিন্তু আপনার এখান থেকেই অনেকটি হয়ে যেতে পারে। সো আমরা এগুলো কিছুই করছি না, জাস্ট এখান থেকে মডেল সিলেক্ট করেছি এবং আপলোড করার পরে আপ স্কেল 4 ইমেজেসে যদি আমি ক্লিক করি, এখন আমার এই 4টা ইমেজ কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আপ স্কেল হয়ে যাবে। ওকে, ফাইনালি আমাদের ইমেজগুলো সব আপ স্কেল হয়ে গিয়েছে। এখন যদি আমরা আমাদের ফোল্ডারের ভেতরে চেক করি যে আপ স্কেলগুলো কেমন হয়েছে, আমি জাস্ট এখান থেকে আপ স্কেল হওয়া একটা ইমেজ আমি ওপেন করলাম। এটা হচ্ছে আমাদের আপ স্কেল হওয়া ইমেজ। আমি যদি আপনাকে জুম করে দেখাই কতটা পারফেক্ট, কতটা নিখুঁত, এবং এখানে কিন্তু কোনো ধরনের কোনো নয়েজ একেবারেই নেই। অ্যান্ড আপনি যদি এটার সাথে কম্পেয়ার দেখেন যে আমাদের আপ স্কেল হওয়ার আগের ইমেজের যে কম্প্যারিজনটা ছিল, এটা হচ্ছে আমাদের
আপস্কেল হওয়ার আগের ইমেজ। অ্যান্ড আমি এটাকে আপনাকে জুম করে দেখাই। এখানে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, এখানে দেখবেন বেশ ভালো পরিমাণ নয়েজ কিন্তু রয়েছে, যেটা ভালোভাবে খেয়াল করে দেখা যায়। এবং দুইটাকে আমি যদি পাশাপাশি আপনাকে জুম করে দেখাই, দুইটা ইমেজকে, জাস্ট আমি এইটাকে এক সাইডে রাখলাম। অ্যান্ড এটা হচ্ছে আমাদের আপস্কেল হওয়ার আগের ইমেজ। আরেকটি ইমেজ হচ্ছে আমি আপস্কেল হওয়ার পরে যেটা ছিল, এটাকেও আমি জুম করলাম। সো এই পাশাপাশি দুইটা ইমেজের মধ্যে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, পার্থক্যটা দেখতে পারবেন। একটা হচ্ছে কতটা ক্লিন, কতটা অ্যাট্রাকটিভ এবং কতটা দেখা যাচ্ছে যে ডিটেলসে আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা জায়গায় কিন্তু আপস্কেল হওয়ার আগে কত মলিন এবং কতটা নয়েজ এখানে শেয়ার দেখা যাচ্ছে। সো আমরা যদি পরের ইমেজটা দেখি, এটা হচ্ছে পরের ইমেজ আপস্কেল হওয়ার আগের, অ্যান্ড আমাদের এই ইমেজটা হচ্ছে আপস্কেল হওয়ার পরের। সো এটা জুম করলে যতটা ভালো দেখা যায়, আপস্কেল হওয়ার আগের ইমেজটা কিন্তু ততটা ভালো নয় এবং এখানে অনেক অনেক বেশি নয়েজ রয়েছে। সো এখান থেকে আপনারা হাইলি আউটপুট পাবেন, কোনো ধরনের কোনো সংকোচ ছাড়াই এবং কোনো ধরনের বাধ্যবাধকতা ছাড়া। আপনাদের কোনো সংশয় থাকবে না এখানে আপস্কেল করা নিয়ে, 100% ভালোভাবে আপস্কেল হয়ে যাবে। অ্যান্ড এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যে ইমেজগুলোকে আপস্কেল করেছি, এই ইমেজগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি এমবার আপস্কেলারের ভেতরে এখানে যে ডট পয়েন্টগুলো রয়েছে 9 ডটস, সো এখানে ক্লিক করলে এই জায়গায় দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে একটি অপশন রয়েছে। সো বাল্ক বিজি রিমুভার বলা হয়েছে এটাকে। আপনি এই বাল্ক বিজি রিমুভারে যদি ক্লিক করেন, দেন এটার ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে। অ্যান্ড এখানে এসে যদি আপনি সাইন ইন করেন, আপনি কিন্তু এখানে ফ্রিতে 500 ক্রেডিট পাবেন এবং এটা ডেইলি পাবেন। অর্থাৎ এই 500 ক্রেডিট দিয়ে আপনি ডেইলি 250টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। অ্যান্ড এখানে আপনাকে বলছে ব্যাচ লিমিট 215। অ্যান্ড এখান থেকে আমরা 500 ক্রেডিট পাচ্ছি। 500 ক্রেডিটের ভেতরে আমরা কি করতে পারবো সেটা এখানে উল্লেখ করা রয়েছে। 500 ক্রেডিটে আমরা এখান থেকে 500 পিজি রিমুভ করতে পারবো পার ডে। সরি, আমি 250টি বলছিলাম। সো এখানে 500 ব্যাকগ্রাউন্ড আপনি প্রত্যেকদিন রিমুভ করতে পারবেন। অনেকের 500 ইমেজ ডেইলি ব্যাকগ্রাউন্ড রিমুভের দরকার পড়ে না। সো এইটা অনেক অনেক বেশি। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কোনো টুলস আপনার কিনে ব্যবহার করার নতুন করে কোনো প্রয়োজন নেই। সো আমরা এইখানে যদি আমাদের সেই আপস্কেল করা ইমেজগুলোকে আপলোড করি, অ্যান্ড আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখি, জাস্ট আমি এখানে আপলোড করলাম। অ্যান্ড এখানে আপনি ফাইল কোয়ালিটি কেমন চান সেটা আপনি দিতে পারেন। আবার আপনি চাইলে আপনার ইমেজের পেছনে কী ব্যাকগ্রাউন্ড দিতে চান, যেমন এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা এটাকে ডিলিট করে ট্রান্সপারেন্ট করতে চাই। সো আপনি যদি এখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, যারা স্টুডিও বিজনেস করেন তাদের জন্য এগুলো প্রযোজ্য, সেটা কিন্তু দিতে পারবেন। সো আমরা এখানে ইমেজগুলো জাস্ট আপলোড করলাম। অ্যান্ড এখান থেকে কাট আউট ব্যাকগ্রাউন্ড এখানে যদি ক্লিক করি, সো আমাদের প্রত্যেকটা ইমেজের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ হোক, ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। এবং এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে হতে আমরা আপনাকে আরেকটা জিনিসের সাথে পরিচয় করে দিই। সেটা হচ্ছে আমরা শুরুতেই যেটা বলেছিলাম, আমরা আপস্কেলার দেখাবো, ব্যাকগ্রাউন্ড রিমুভার দেখাবো এবং আরেকটা গুরুত্বপূর্ণ টুলস দেখাবো হচ্ছে ফ্রিতে আপনি কীভাবে মেটাডাটা জেনারেট করবেন। সো ফ্রিতে মেটাডাটা জেনারেট করার জন্য আপনাকে আবার এমবার আপস্কেলার ভেতরে আসতে হবে। আসার পরে এইখানের যে 9 ডট আছে, এই 9 ডটে ক্লিক করবেন। করার পরে এখান থেকে দেখতে পারবেন মেটাডাটা, বা এখানে মেটাডাটা লেখা আছে। এখানে মাউস রাখলে হোভার হিসেবে টাইটেল, টেক্সট, ডেসক্রিপশন জেনারেটর আসবে। আপনি এই ওয়েবসাইটে যাবেন, এখানে এই আইকনে ক্লিক করলেই এই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। অ্যান্ড এখানে আসার পরে আপনার খুব সিম্পলি এখানে লগ ইন করতে হবে। লগ ইন করে নেবেন কন্টিনিউ উইথ গুগল দিয়ে। লগ ইন করার জন্য আপনার এখানে ইমেলটাও সিলেক্ট করে দিতে হবে। দেন কন্টিনিউ আবার করলাম আমি। অ্যান্ড কন্টিনিউ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন 500 ক্রেডিট পেয়ে গেছেন। 500 ক্রেডিট দিয়ে আপনি কী করতে পারবেন দেখেন, 500 ক্রেডিট পার ডে পাবেন, প্রত্যেকদিন 500 ক্রেডিট পাবেন, 1 ক্রেডিট পার ইমেজ, মানে ডেইলি আপনি 500টা ইমেজের মেটাডাটা করতে পারবেন একেবারে ফ্রিতে, কোনো টাকা পয়সা খরচ ছাড়াই। অ্যান্ড আপনি যদি পেইড প্ল্যান নেন, সেগুলো আবার আলাদা, আপনি এখান থেকে আরও বেশি ফিচার পাবেন। সো যারা মান্থলি আরও অনেক বেশি আপনার মেটাডাটা জেনারেট করতে হয় তাদের জন্য এগুলো প্রযোজ্য। দেন আমরা যেটা করব, এখান থেকে আমরা কিছু ইমেজ এখানে আপলোড করব। অ্যান্ড এখান থেকে অ্যাডোবি স্টক, ম্যাগনিফিক, শাটার স্টক, যে কোনো ওয়েবসাইট, যে কোনো মার্কেট প্লেসের জন্য আপনি কিন্তু মেটাডাটা জেনারেট করতে পারবেন। সো আমরা প্রথমেই বেশ কিছু ইমেজ আপলোড করে নেই। আমার আপস্কেল করা যে ইমেজগুলো আছে আমি সেগুলো এখানে আপলোড করলাম। অ্যান্ড এখানে আপলোড হওয়ার পরে প্রথম যে জিনিসটা, আপনাকে কিন্তু এখানে এপিআই কি অ্যাড করতে হবে। এপিআই কিটা কীভাবে অ্যাড করবেন, এখানে আপনার যে জিমেইলের লোগো রয়েছে, সেই জিমেইলের লোগো বা ছবিতে ক্লিক করলে দেখতে পারবেন সেট আপ এপিআই কি অপশন রয়েছে। সেট আপ এপিআই কি অপশনে যাবেন, গেলে এখানে জেমিনি এবং গ্রকের এপিআই আপনি অ্যাড করতে পারবেন। এবং এটা অ্যাড করা খুবই সহজ। এপিআই কোথায় পাবেন, জাস্ট জেমিনিতে ক্লিক করবেন এবং এখানে গেট এপিআই নামে একটি অপশন পাবেন। গেট এপিআই অপশনে ক্লিক করলে সরাসরি গুগল এআই স্টুডিওতে আপনাকে নিয়ে যাবে, যেখানে আপনি ফ্রিতে এপিআই ক্রিয়েট করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া। অ্যান্ড এখানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন যদি প্রথমবার আপনি ওপেন করেন। সো টিকমার্ক অন্তত উপরেরটা দিয়ে তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। অ্যান্ড এটা তারপরে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে ক্রিয়েট এপিআই কি নামে একটি অপশন রয়েছে। সো আপনার যদি আগের ক্রিয়েট করা এপিআই থাকে তাহলে এখানে এটা লোড নেবে, বাট এটা এখন আমাদের লোড নিচ্ছে দেখতে পাচ্ছি। সো আমি এখানে ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করলাম। অ্যান্ড এখানে আমি একটা জেমিনি এপিআই কি ক্রিয়েট করব। ক্রিয়েট কি আমি ক্লিক করলাম। অ্যান্ড আমার অলরেডি আগে একটা এপিআই কি ক্রিয়েট করা ছিল, সেটা ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে। সো আমার এখানে এপিআই কি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। অ্যান্ড এখান থেকে আমি কপি কিতে ক্লিক করলে আমার এপিআই কিটা কপি হয়ে যাবে। দেন আমি
আমাদের যে meta.pixtap.ai.com আছে মেটা ডাটা জেনারেটরের জন্য, সেখানে আমি Ctrl+V দিয়ে এই জায়গায় আমাদের এপিআই কিটাকে পেস্ট করে দিব এবং এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিব। সেভ করার পরপরই দেখতে পারবেন এখানে জেনারেট অপশনটি চালু হয়ে গিয়েছে। সো আপনি জেনারেট করে দিলে এইগুলো কিন্তু এইটার মেটা ডাটা জেনারেট হবে, এবং তার আগে আপনি এখান থেকে মেটা ডাটার যে কাস্টমাইজেশনগুলো সেটা করবেন। যেমন আপনি যদি অ্যাডোবি স্টকের জন্য মেটা ডাটা করেন, মিনিমাম ওয়ার্ডস আপনার একটু বাড়িয়ে দিবেন, ম্যাক্সিমাম 22-24টা রাখবেন, মিনিমাম কিওয়ার্ড আপনি 40-এর উপরে রাখতে পারেন, ম্যাক্সিমাম 49টা আমরা জানি অ্যাডোবি স্টকে নেয়। এরপরে ডেসক্রিপশন খুব একটা লাগে না, যেহেতু অ্যাডোবি স্টকে আলাদা করে ডেসক্রিপশন দেওয়ার কোনো জায়গা নেই, এটার দরকার নেই। আর এখান থেকে আপনি সিঙ্গেল ওয়ার্ডস কিওয়ার্ডস পাচ্ছেন। অনেকে মনে করে যে এসইও করার জন্য সিঙ্গেল ওয়ার্ড কিওয়ার্ডসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারেন। এবং যারা ভেক্টর শিলুইট দেন, শিলুইট অন করে দিতে পারেন, পিএনজি হলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, সো এগুলো দিতে পারবেন, বাট আমি এখন কিছুই দিচ্ছি না। অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট এখন যদি জেনারেটে ক্লিক করে দিই, তাহলেই কিন্তু আমার এখানে সবগুলো ইমেজের মেটাডাটা জেনারেট হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে, দ্রুত। দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট ইমেজের এখানে টাইটেল জেনারেট হয়ে গিয়েছে, দ্বিতীয় ইমেজেরও টাইটেল কিওয়ার্ড জেনারেট হয়ে গিয়েছে, সবগুলোরই কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যান্ড কমপ্লিট হওয়ার পরে আপনি এটার সিএসভিটাকে ডাউনলোড করে নিতে পারেন, জাস্ট এখানে ডাউনলোড অল সিএসভি। অ্যান্ড সিএসভির মধ্যে আপনার মেটাডাটার যতগুলো কাজ আছে, যতগুলো যা কিছু দরকার সব কিছু কিন্তু এভরিথিং আপনার মেটাডাটা এখানে অ্যাড করে দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন আপনার ফাইল নেম, আপনার টাইটেল কী হবে, আপনার কিওয়ার্ডস কী হবে, এভরিথিং মেটাডাটা দিয়ে দেওয়া হয়েছে। সো আমরা এইভাবে মেটাডাটা জেনারেট করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে, আমরা এখন চাইলে এগুলোকে ডাউনলোড করতে পারি, জাস্ট সিঙ্গেল করেও ডাউনলোড করতে পারবো, আবার জিপ আকারেও ডাউনলোড করতে পারবো। সো আমি যদি দুই একটা ডাউনলোড করে দেখাই, এটাকে আমি সিঙ্গেল করে ডাউনলোড করছি জাস্ট প্রিভিউ করার জন্য। অ্যান্ড এটাকে আমি ওপেন করলাম, এইটা হচ্ছে আমাদের পিএনজি ফাইল, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছি। অ্যান্ড আমরা যদি আরেকটা ডাউনলোড করি, জাস্ট এই ইমেজটা, এটাকে ডাউনলোডে ক্লিক করলাম, করার পর এটাও ডাউনলোড হলো, এটাও যদি আমি জাস্ট ওপেন করে দেখাই, সো এটা হচ্ছে আমাদের ডাউনলোড হওয়া ইমেজ। সো আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। কাট আউট প্রো কীভাবে ব্যবহার করে আপনি ব্যাকগ্রাউন্ড ফ্রিতে রিমুভ করবেন আমরা সেটাও দেখালাম। 4টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কারণে কিন্তু আমার এখানে 4টা ক্রেডিট কেটেছে। এখানে মেটাডাটা জেনারেটের ক্ষেত্রেও 4টা ইমেজ ব্যবহার করেছি, 4টা ক্রেডিট কেটেছে। অ্যান্ড এইগুলো কিন্তু ডেইলি আপনার রিসেট হবে, অর্থাৎ 24 ঘন্টা পর পরই আপনি 500 ক্রেডিট করে ফ্রি পাবেন। অ্যান্ড একই সাথে আপ স্কেলার দিয়ে আপনি আনলিমিটেড এআই আপ স্কেলার ব্যবহার করে আপ স্কেল তো করতেই পারছেন। সো সব কিছুই আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করেছি, যেন আপনারা মাইক্রোস্টকার হিসেবে যারা এআই ইমেজ নিয়ে কাজ করছেন আপনারা যেন উপকৃত হতে পারেন, এবং লং টার্মে আপনারা কোনো টাকা পয়সা খরচ না করে আপনার মাইক্রোস্টকের ইনকামের জার্নিটা শুরু করতে পারেন, সে বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করেছি। সো এই সম্পূর্ণ আমরা যেই সমস্ত টুলস ব্যবহার করলাম, এই টুলসগুলোর আমি ডাউনলোড লিঙ্ক এবং ব্যবহার করার জন্য ওয়েবসাইট লিঙ্কটা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন চেক করবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এই চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওর বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কিংবা আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার একটা সুন্দর কমেন্ট করে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।